যারা এই গল্পের সিজন 1 এবং সিজন 2 দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গল্পের সিজন 1 এবং সিজন 2 দেখে আসুন। ধন্যবাদ। জীবনটা যে এত দ্রুত আর এত সুন্দরভাবে বদলে যাবে তা কখনো ভাবিনি। কয়েক মাস আগের সেই কড়া দিয়া ম্যাডাম এখন পুরোপুরি ঘরের একজন মিষ্টি মা। আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে আমাদের ঘরে এসেছে এক ফুটফুটে রাজকন্যা, আমাদের মেয়ে পিহু। দিয়া আর আমার জীবনের সবটুকু আনন্দ এখন ওই 4 কেজির ছোট্ট তুলতুলে শরীরটার মাঝখানে থমকে গেছে। আজ রবিবার, অফিসে ছুটি হলেও ঘরে আমার ডিউটি কিন্তু ডাবল। ভোরবেলা শোবার ঘরে কান্নার শব্দে চোখ খুলল। ওরে বাপরে, ভোর 5টা বাজতে না বাজতে আমাদের ঘরের নতুন বস অ্যানালগ অ্যালার্ম বাজানো শুরু করে দিয়েছে। আমি এক চোখ খুলে দেখি দিয়া ক্লান্ত শরীরে উঠে বসে পিহুকে কোলে নিয়ে দোলাচ্ছে। ওর চুলগুলো এলোমেলো, চোখে ঘুম, কিন্তু মুখে সেই অদ্ভুত মিষ্টি এক মাতৃত্বের হাসি। সোনা পাখি আমার, কাঁদে না সোনা, বাবা ঘুমোচ্ছে তো, বাবাকে বিরক্ত করো না। এই দেখো, মা তো তোমার কাছেই আছে। বিছানা থেকে উঠে গিয়ে দিয়ার পাশে গিয়ে বসলাম। ওর কাঁধে হাত রেখে বললাম, দিয়া তুমি শুয়ে পড়ো না, সারা রাত তো মেয়েকে নিয়ে জেগে আছো। দাও, পিহুকে আবার কোলে দাও, আমি ওকে একটু দোলাই। তুমি পারবে তো জয়? আবার যেন কোলটাকে ফেলে দিও না। অফিসে লাখ টাকার ফাইল সামলানো এক জিনিস, আর এই 2 সপ্তাহের ছোট্ট মানুষটাকে সামলানো কিন্তু অন্য জিনিস। পিহুকে পরম যত্নে কোলে চেপে ধরে ওর ছোট্ট তুলতুলে গালে নিজের গাল ছোঁয়ালাম। ও ম্যাডাম, আপনি কি আমার ক্যাপাবিলিটি নিয়ে ডাউট করছেন? অফিসে যেমন আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেরা ছিলাম, ঘরেও কিন্তু এই ছোট্ট বয়সের পারফেক্ট কেয়ারটেকার হয়ে দেখাবো। এই দেখো, আমার কোলে আসতেই কেমন শান্ত হয়ে চোখ বন্ধ করে ফেলল। সত্যি জয়, ও তোমার গায়ের সুবাসটা খুব ভালো চেনে। তুমি কোলে নিলেই একদম শান্ত হয়ে যায়। জানো, সারা রাত যখন ও কাঁদছিল আর আমি ওকে সামলাচ্ছিলাম, তখন বারবার তোমার কথা মনে হচ্ছিল। জীবনের নতুন প্রজেক্টটা আমি একা কোনোদিনই মেনটেন করতে পারতাম না, যদি না তুমি পাশে থাকতে। আর আমি ভাবছিলাম আমার সেই অফিসের কড়া বসটা আজ কত বড় একটা দায়িত্ব কত সহজভাবে সামলে নিচ্ছে। দিয়া, তোমাকে এই রূপে দেখলে আমার বুকটা গর্বে ভরে যায়। তুমি শুধু একজন ডিরেক্টর হিসেবে সফল নাও, একজন মা হিসেবেও তুমি সেরা। কিন্তু জানো জয়, মাঝে মাঝে মনটা কেমন যেন করে ওঠে। এই যে সারাদিন ঘরে থাকা, অফিসের থেকে দূরে থাকা, ইদানিং খুব মিস করি অফিসে সেই ব্যস্ততা, মিটিং, ফাইলপত্র। আর সবচেয়ে বেশি মিস করি কাজের ফাঁকে তোমার দিকে চুপি চুপি তাকিয়ে থাকাটা। ও, তার মানে ম্যাডাম স্বীকার করছেন যে অফিসে কাজের চেয়ে আমার দিকে তাকানোর ডিউটিটাই বেশি হতো। দূর দুষ্টু, সবসময় ফাজলামো। আমি সিরিয়াসলি বলছি, মাঝে মাঝে মনে হয় আমি কি আর আগের মতো অফিসে ফিরে গিয়ে সব সামলাতে পারবো, নাকি সংসার আর বাচ্চার ভিড়ে দিয়া ম্যাডাম হারিয়ে যাবে। একদম না, দিয়া ম্যাডাম কোনো দিন হারাবে না। পিহু একটু বড় হলেই তুমি আবার নিজের চেয়ারে ফিরবে, আর আমি আগের মতোই তোমার পাশে ছায়ার মতো থাকব। তোমার স্বপ্নগুলোকে কোনো দিন থামতে দেব না দিয়া, এটা আমার প্রতিশ্রুতি। আমি জানি জয়, তোমার এই ভরসাটাই তো আমাদের সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, আমাদের ছোট বস তো ঘুমিয়ে পড়েছে, এবার ওকে দোলনায় শুয়ে দাও তো। শুইয়ে দিচ্ছি, তবে ছোট বস ঘুমালেও বড় বসের কিন্তু এখন আমার সাথে একটু রোম্যান্স করার ডিউটিটা বাকি আছে। সত্যি জয়, তোমার মাথায় সব দুষ্টুমি ছাড়া আর কিছুই নেই। চলো কফি বানাই, দুজনে একসাথে বসে সকালের রোদটা উপভোগ করি। ইয়েস ম্যাডাম, আপনার আদেশ শিরোধার্য। দেখতে দেখতে 4টে মাস কেটে গেল। পিহু এখন একটু একটু করে হাসতে শিখেছে।
হাত পা ছুঁড়ে আধো আধো আওয়াজ করে। আর এদিকে দিয়ার মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। আজ দিয়ার অফিসে যোগ দেওয়ার প্রথম দিন। সকাল থেকেই ঘরের আবহাওয়াটা বেশ থমথমে। দিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সেই চেনা ফরমাল শাড়িটা পরছিল, কিন্তু ওর হাত দুটো বারবার কেঁপে উঠছিল। আয়নার মধ্যে দিয়ে স্পষ্ট দেখছিলাম ওর চোখ দুটো জলে থই থই করছে। দিয়ার পিছনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখলাম। কি হলো দিয়া, আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে চোখে জল ফেলছো কেন? আজকে তো অফিসের কড়া ম্যাডামের কামব্যাক করার দিন। জয়, আমার খুব ভয় করছে। আমি কি করে পিহুকে ছেড়ে সারাদিন অফিসে থাকবো বলো তো? ও তো এখনো কত ছোট। আজ সকালে যখন ওর জামাটা বদলে দিচ্ছিলাম, ও আমার আঙুলটা শক্ত করে ধরে হাসছিল। মনে হচ্ছিল সব কাজ ছেড়ে দিয়ে ওকে সারাদিন কোলে নিয়ে বসে থাকি। দিয়ার চোখের জলটাকে মুছিয়ে দিয়ে আলতো করে ওর গাল দুটোকে ধরলাম। আমি জানি দিয়া, একজন মায়ের পক্ষে এত ছোট বাচ্চাকে ঘরে রেখে কাজে বেরোনোটা কতটা কষ্টে, কিন্তু তুমিই তো বলতে কাজই তোমার পরিচয়। মা কিন্তু পিহুর কাছে আছেন, পুরো সামলে নেবেন। আর তাছাড়া অফিসে তো আমি তোমার সাথেই থাকছি, প্রতিটা মুহূর্তে আমি তোমার খেয়াল রাখবো। মা আছেন বলেই হয়তো সাহসটা পাচ্ছি, কিন্তু জানো জয়, মনটা যেন ঘরেই পড়ে আছে। মনে হচ্ছে অফিসে গিয়ে আমি কোনো ফাইলে মনই দিতে পারবো না। অফিসে পৌঁছানোর পর বসের কেবিনে 4 মাস পর দিয়া আবার নিজের বসের চেয়ারে বসল। অফিসের সবাই ওকে বেশ জমকালো ওয়েলকাম জানিয়েছে, কিন্তু কেবিনে ঢুকে চেয়ারে বসার পরও দিয়ার নজর ল্যাপটপের বদলে বারবার ফোনটার দিকে যাচ্ছিল। আমি ফাইলের বাহানায় কেবিনে ঢুকলাম। মে আই কাম ইন ম্যাডাম? আসো জয়। এ বাড়ি থেকে মা কোনো ফোন করেছিলেন? পিহু কাঁদছে না তো? দুধ খেয়েছে ঠিক মতো? শান্ত হও দিয়া। আধ ঘন্টা আগে ডেস্কে বসার পর এই নিয়ে তুমি আমাকে 5 বার একই প্রশ্ন করলে। আমি 10 মিনিট আগে মায়ের সাথে ভিডিও কলে কথা বলেছি। পিহু সোনা এখন শান্ত হয়ে দোলনায় ঘুমোচ্ছে। সরি জয়, আসলে মাথাটা একদম কাজ করছে না। অফিসে বসে আছি ঠিকই, কিন্তু কান দুটো যেন সারাক্ষণ পিহুর কান্নার আওয়াজ খোঁজার চেষ্টা করছে। এই প্রফেশনাল লাইফ আর মাদারহুডের ব্যালেন্স করাটা এত কঠিন হবে আমি বুঝতে পারিনি। শোনো ম্যাডাম, লাইফে যখনই কোনো নতুন প্রজেক্ট এসেছে তুমি কিন্তু সব সময় হাসি মুখে সেটা হ্যান্ডেল করেছো। এটাও কিন্তু একটা প্রজেক্ট, তবে এটা আমাদের স্বপ্নের প্রজেক্ট। বিশ্বাস রাখো, তুমি পারবে। আর আমি তো সব সময় তোমার পাশে আছি, একদম রড সলিড হয়ে। জানো জয়, তুমি পাশে না থাকলে আমি হয়তো আজ এই চেয়ারে ফিরে আসার সাহসটাই পেতাম না। থ্যাংক ইউ জয়, আমাকে প্রতি মুহূর্তে এভাবে সামনে রাখার জন্য। থ্যাংক ইউ পরে বলো, আগেই পেন্ডিং ফাইলগুলোতে সই করো তো ম্যাডাম। জুনিয়রদের ওপর কিন্তু বসের নজর থাকা দরকার। একদম। চলুন মিস্টার জয়, ফাইলগুলো দিন, এবার কাজের মোড়ে ফেরা যাক। বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পরে শোভার ঘরে বাড়ি ফিরে জামা কাপড় বদলে দিয়া এক ছুটে গিয়ে পিহুকে কোলে তুলে নিল। সারাদিনের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল। পিহু মাকে দেখে আনন্দে হাত পা ছুড়ে আধো আধো ডেকে উঠল। আমি দরজায় দাঁড়িয়ে দুজনকে দেখতে লাগলাম। আমার সোনা বাকিটা, মাকে মিস করছিলে বুঝি? দেখো দেখো, মা চলে এসেছে, আর তোমাকে ছেড়ে কোথাও যাবে না। পাশ থেকে এসে দুজনকে একসাথে বাহুডোরে জড়িয়ে ধরলাম। আর এই বড় পাপাও কিন্তু কোথাও যাবে না। আজ বুঝলাম দিয়া, কাজ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, দিন শেষে এই পরিবার আর তোমাদের এই মিষ্টি হাসির চেয়ে বড় কোনো অ্যাচিভমেন্ট হতে পারে না। একদম সত্যি জয়, অফিসে আমি যতই বড় বস হই না কেন, আমার জীবনে আসল সাকসেস কিন্তু এই ঘরটাতেই লুকিয়ে আছে। তোমার আর পিহুর মাঝেই আমার পুরো পৃথিবী। আর আমার পৃথিবী লুকিয়ে আছে
আমার এই মিষ্টি বসের হাসিতে। দেখতে দেখতে পিহুর বয়স এখন প্রায় 1.5 বছর। এখনো পুরো বাড়ি মাথায় তুলে দৌড়াদৌড়ি করে, আর মিষ্টি তোতলা গলায় সে মুখে যা আসে তাই বলে। বাড়িটা এখন সারাক্ষণ এক অদ্ভুত আনন্দে মেতে থাকে। কিন্তু সমস্যা শুরু হয়েছে অন্য জায়গায়। আগে তো শুধু অফিসের কড়া বসকে সামলাতে হতো, এখন ঘরে আর এক ছোট বস এসে জুটেছে, যে আবার বড় বসের থেকেও বড় কড়া। আজকে সকালে ঠিক যা হলো। সকালবেলা শোবার ঘরে রেডি হওয়ার সময় আমি অফিসের টাইটা বাঁধছিলাম, আর দিয়া পারফিউম স্প্রে করছিল। হঠাৎ পিহু দৌড়ে এসে আমার প্যান্টের পায়জামা টেনে ধরে একদম বেঁকে বসল। পিহু সোনা, বাবাকে ছাড়ো মা। বাবার মা অফিসে যাবে তো, মা তোমাকে সুন্দর একটা খেলনা এনে দেবে, কেমন? না সোনা, বাবা মা অফিসে যাবে না, পিহুর সাথেই থাকবে। দেখলে তো দিয়া, আমাদের ছোট্ট বসের অর্ডার, আজ নাকি আমাদের অফিসে যাওয়া একেবারেই বারণ। ওরে আমার সোনা রে, বাবা মা অফিসে না গেলে পিহুর জন্য এত সুন্দর সুন্দর জামা আর চকলেট কে এনে দেবে বলো তো? পিহুকে কোলের মধ্যে তুলে নিয়ে ওর পেটে মুখ গুজে সুরসুরি দিয়ে বললাম, একদম ঠিক। আর তাছাড়া তোমার মা অফিসে না গেলে তো অফিসের বড় বড় ফাইলগুলো কান্নাকারি করবে। কিন্তু দিয়া, সত্যি বলতে কি, মেয়ের এই বায়নাটা শুনে আমারও আজকে অফিসে যেতে ইচ্ছে করছে না। মনটা চাইছে আজকে সারা দিন এই দুজন সুন্দরীকে নিয়ে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকি। ওহ, তাই নাকি মিস্টার জয়? কিন্তু আজ দুপুরে যে নতুন ক্লায়েন্ট প্রেজেন্টেশন আছে, সেটা কে দেবে শুনি? আবার কি অফিসে গিয়ে বসের ধমক খাওয়ার ইচ্ছে হয়েছে? পিহুকে কোলের মধ্যে রেখে দিয়ার একদম কাছাকাছি এসে নিচু গলায় বললাম, বসের ধমক খেতে আর বিন্দুমাত্র আপত্তি নেই ম্যাডাম। যদি রাত বাড়লে এই বস আবার আমার বুকে মাথা রেখে এভাবে আতুরে গলায় কথা বলে। উফ জয়, পিহু সামনে আছে, একটু তো সামলে কথা বলো, মেয়ে সব বুঝতে পারে কিন্তু। কি রে পিহু সোনা, মা কি বাবাকে একটু আদর করতে দেবে না বলতো? No, Papa, no. Only Pihu adore. দেখলে তো, ঘরে তো আমার আর কোনো ভ্যালুই নেই। বড় বস অফিসে শাসন করে, আর ছোট বস ঘরে এসে প্রেমিকের জায়গা দখল করে নেয়। একদম হিংসে করবে না মিস্টার হাজবেন্ড। ছোট বসের জায়গা ছোট বসের, আর আপনার জায়গা যে কোথায় সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। বিকেলে অফিসে বসের কেবিনে মিটিং শেষ হবার পর ক্লায়েন্টটা চলে গেছে। পুরো কেবিন ফাঁকা। দিয়া চেয়ারে বসে রিপ্রেজেন্টেশনের ফাইনাল নোটস তৈরি করছিল। আমি দরজায় হালকা টোকা দিয়ে ভিতরে ঢুকলাম। মে আই কাম ইন ম্যাডাম? আসুন জয় সাহেব, প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ হয়েছে, ক্লায়েন্টরা খুব ইমপ্রেসড। অ্যাজ ইউর বস আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। দিয়ার ডেস্কের কাছে গিয়ে ফাইলটাকে সরিয়ে রেখে দিয়ার হাতের উপর হাত রেখে বললাম, থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু আজ অফিসের এই ফাঁকা কেবিনে বসের কাছ থেকে ফর্মাল থ্যাংক ইউ ছাড়া কি আর কিছু আশা করতে পারি না? কি চান বলুন তো? সকাল থেকে তো খুব বায়নাক্কা চলছে। দিয়ার কোমরে হাত দিয়ে আলতো করে নিজের কাছে টেনে নিয়ে বললাম, চাই শুধু এই মুহূর্তটুকু। সারা দিন পিহু সংসার আর কাজ সামলাতে সামলাতে আমাদের এই নিজেদের সময়টুকু যেন কোথায় হারিয়ে যাচ্ছিল। আজ তোমাকে এভাবে কাছে পেয়ে মনে হচ্ছে আমরা আবার সেই প্রথম দিনগুলোর মতো প্রেম করছি। হারিয়ে যায়নি জয়, আমাদের ভালোবাসাটা এখন আরো গভীর হয়েছে। আগে শুধু তুমি আর আমি ছিলাম, আর এখন আমাদের ভালোবাসার মায়ায় জড়িয়ে আছে আমাদের ছোট্ট পিহু। সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, তোমার এই বুকের উষ্ণতাটুকু পেলে আমার মনে হয় আমি সব ক্লান্তি জয় করতে পারি। আর আমি সারা জীবন তোমাকে এইভাবে আমার বুকের ভিতর আগলে রাখতে চাই লিয়া। আমি জানি জয়, তুমি আছো বলেই তো আমার এই ছোট আর বড় দুটো সংসারই এত সুন্দর।
সময় যেন নদীর স্রোতের মতো বয়ে চলে। দেখতে দেখতে আজ আমাদের বিয়ের প্রায় 3.5 বছর হতে চলল। আমাদের ছোট্ট পিহু এখন 3 বছরে পা দিয়েছে, প্লে স্কুলে যাওয়া শুরু করেছে। আর এদিকে অফিসে দিয়া আর আমার কাজের পার্টনারশিপ কোম্পানিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আজ আমাদের কোম্পানির বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান। আলোয় আলোকময় এক বিশাল ব্যাংকুয়েট হল। অফিসের সমস্ত কর্মচারী, ডিরেক্টরস এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত। দিয়া আজ একটা গাঢ় নীল রঙের কাঞ্চিভরম শাড়ি পরেছে, সাথে হালকা ডায়মন্ডের সেট। ওকে দেখে আবার আমার সেই প্রথম দিনের মতো হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। মঞ্চে সিইওর ঘোষণার পর সিইও যখন মাইকে ঘোষণা করলেন, চলতি বছরের বেস্ট পারফর্মিং ডিরেক্টর এবং বেস্ট টিম লিডারের অ্যাওয়ার্ড পেতে চলেছেন মিসেস দিয়া দাস এবং মিস্টার জয় দাস। পুরো হল জুড়ে তখন তুমুল করতালি শুরু হলো। আমি আর দিয়া একসাথে মঞ্চে উঠলাম। ট্রফি আর সম্মাননা নেওয়ার পর মাইকটাকে দিয়ার হাতে দেওয়া হলো। থ্যাংক ইউ সবাইকে। আজ এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার মনে পড়ছে সেই 4 বছর আগের কথা, যখন আমি এই কোম্পানিতে বসের চেয়ারে বসেছিলাম। তখন আমার জীবনটা ছিল শুধু ফাইল, মিটিং আর ডেডলাইনের একটা শুষ্ক মরুভূমি। আমি ভাবতাম কাজের জায়গায় ভালোবাসার কোনো স্থানই নেই, কিন্তু আমার সেই ধারণা বদলে দিয়েছিল একটি মানুষ, যে টাই সোজা করতে পারতো না, যে প্রথম দিন 15 মিনিট লেট করে আমার কেবিনে ঢুকেছিল। পুরো হলের সবাই হেসে উঠল এবং হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানালো। জয়, থ্যাংক ইউ আমার কঠোর বস জীবনের আড়ালে লুকিয়ে থাকা আসল দিয়াকে খুঁজে বের করার জন্য। তুমি শুধু একজন পারফেক্ট এমপ্লয়ি বা ভালো স্বামী নও, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ গাইড, আমার সন্তানের আদর্শ বাবা। আজ আমি বসের চেয়ারে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারি, আমার সফলতার আসল চালিকা শক্তি হলো আমার স্বামীর ভালোবাসা। মাইকটা নিজের হাতে নিয়ে খুব গভীর ভালোবাসায় দিয়ার দিকে তাকিয়ে বললাম, আর আমি সবাইকে বলতে চাই, অফিসের সে কড়া দিয়া ম্যাডাম যখন আমার ঘরে এসে আমার বউ হয়েছিল, সেদিনই আমি বুঝেছিলাম জীবনটা কতটা সুন্দর হতে পারে। দিয়া, তুমি অফিসে যেমন আমার প্রেরণা, ঘরেও ঠিক তেমনই আমার শান্তির নীড়। তোমার করা শাসন আর মিষ্টি ভালোবাসাই আমাকে আজ এক জায়গায় নিয়ে এসেছে। পুরো ব্যাংকুয়েট হল দাঁড়িয়ে উঠে ব্র্যাভোধ্বনি আর করতালিতে মুখরিত করে তুলল। সেদিন গভীর রাতে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে আমাদের শোবার ঘরের ব্যালকনিতে পিহু ততক্ষণে ঘুমে কাদা কাদা হয়ে মায়ের পাশে দোলনায় ঘুমোচ্ছে। আকাশে আজ এক পূর্ণিমা চাঁদ উঠেছে। পাহাড়ি ঠান্ডা বাতাস ব্যালকনির পর্দাগুলোকে হালকা তোলাচ্ছে। দিয়া শাড়ির আঁচলটাকে ছড়িয়ে দিয়ে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়েছিল। আমি পিছন থেকে গিয়ে ওর কোমরে দুহাতে জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক রাখলাম। কি হলো জয় সাহেব, আজ এত রাতে আবার কিসের মিটিং চলছে শুনি? আজ কোনো মিটিং নেই ম্যাডাম, আজকে শুধুই আপনাকে ধন্যবাদ জানানোর রাত। কিসের ধন্যবাদ জয়? আমাকে এত সুন্দর একটা সংসার উপহার দেওয়ার জন্য। একজন কড়া বস থেকে শুরু করে ভালোবাসার প্রেমিকা, তারপর জীবনের সেরা স্ত্রী, এবং আজ আমাদের বিহুর এমন এক রত্নগর্ভা মা হওয়া। তুমি প্রতিটা চরিত্রে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছ, তা আমাকে প্রতিদিন তোমার প্রেমে ফেলে দেয় দিয়া। জানো জয়, জীবনটা সত্যি এক অদ্ভুত সুন্দর গল্প। অফিসে যখন তুমি চুপি চুপি কফি কাপের নিচে প্রেমে চিরকুট রেখে আসতে, কিংবা যখন শর্মিষ্ঠাদির সামনে আমি আমাদের বিয়ের কথা স্বীকার করেছিলাম, আর আজ এই কলি পিহুকে নিয়ে আমাদের এই ছোট্ট পূর্ণাঙ্গ সংসার। মনে হয় ঈশ্বর আমার জন্য এর চেয়ে সেরা জীবননাট্য আর লিখতে পারতেন না। দিয়ার চিবুকটাকে আলতো করে উঁচিয়ে ধরে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, এই গল্প কিন্তু এখানেই শেষ নয় দিয়া। আমাদের এই ভালোবাসার অধ্যায় তো সারা জীবন ধরে চলবে। বুড়ো বয়সেও যখন আমরা একসাথে বারান্দায় বসে চা খাবো, তখনও আমি অফিসে সেই জুনিয়র জয়ের মতোই তোমার এই নীল শাড়ি
আর কড়া চশমার প্রেমে পড়ে থাকবো। আর আমিও সারা জীবন তোমার সেই কড়া ম্যাডাম আর আদরে বউ হয়ে তোমার এই বুকের ভেতর বন্ধু হয়ে থাকবো জয়। ভালোবাসি দিয়া, আমার জীবনের সবটুকু আলো দিয়ে শুধু তোমাকেই ভালোবাসি। আমিও তোমাকেই ভালোবাসি, আমার জীবনে একমাত্র বস আমার জয়।